আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মেয়েদের প্যান্ট কাট সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় সেটি আপনাদের দেখিয়ে দিব। তো দেখুন এখানে আমি কোমরে রাবার দিয়েছি আর সাইডে যে সেলাই দিয়েছি দুই পাশে দুটো করে সেলাই দিয়েছি। তো নিচেও আমি যে সেলাইটা দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানেও আমি দুটো সেলাই দিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এখানে আমি এই যে একটা কাপড় নিয়েছি, কাপড়টি সম্পূর্ণ মেলে নিব, নিয়ে এরপরে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে দেন 4 পাট করে নিব। তো এখানে মোট কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা কাপড়। তো নেওয়ার পরে এখন এই যে 4টি ভাঁজ দিয়ে নিয়েছি, আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু আছে। এই যে 41 ইঞ্চি কাপড় আছে। কাপড়টা এখানে আমি দুটি পাটে ভাঁজ দিয়ে নিয়েছি, মোট এখানে 4টি পাট আছে কাপড়ের ভাঁজ। তো দেখুন এখানে আমি আমার সাইডে আছে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ। তো এই পাশে দেখুন 1 2 3 4, তো 4টি পাট আছে কাপড়। তো থাকার পরে এখান থেকে এই যে উপর থেকে আমি মাপটি দেখিয়ে দিচ্ছি, এখানে 1.5 ইঞ্চি নিব রাবারের জন্য। তো আমি ওই পাশে ওই যে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো দেখুন এখন আমি দাগটি সোজা করে নিব। তো আমি এখানে খুব চিকন রাবার দিব, আপনারা চাইলে এখানে মোটা রাবারও দিতে পারেন, আর এখানে আপনারা 2 ইঞ্চিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন এই দাগের নিচ থেকে এখন টোটাল লম্বা নিব হচ্ছে যে 37 ইঞ্চি। তো আরও আমি এখানে 3 ইঞ্চি বেশি নেব, এখানে মুড়িয়ে ভেঙে সেলাই দিব এখানে মোটা করে। তো তার জন্য এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি। তো আপনারা চাইলে 3.5 ইঞ্চিও নিতে পারেন। তো এখানে আমি 3 ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন দাগ দিয়ে দাগ সোজা করে নিয়ে এখন কাপড়টি আমি ভিতরে ভেঙে দিব, তাহলে কোনো প্রকারে এখানে সমস্যা হবে না। আমার কাটিং করার পরে কিন্তু এক লেভেলে সুন্দর করে যে আমি কাটিং করতে পারবো। তো আপনারা এভাবে করে কাটবেন। তো এরপর এই যে এইখানের মাপটি কিভাবে নেবেন, তো যাদের বডি 38 ইঞ্চির নিচে হবে তাদের এখানে 2.5 ইঞ্চি দাগ দিবেন, আর যাদের বডি 38 ইঞ্চি পার হয়ে যাবে তো তাদের জন্য এখানে 3 ইঞ্চি নিতে হবে। আরও ভিতর দিকে এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব। তো তাহলে এইখান থেকে হচ্ছে 2.5 ইঞ্চি থাকবে এই বন্ধ সাইড থেকে। এখন দেখুন আমি হাইয়ের মাপটি কিভাবে নেবেন। তো আমি যার জন্য করতেছি তো তার সেলাই মার্জিন বাদে এখানে টোটাল লম্বা থাকবে 37 ইঞ্চি। তো 37 ইঞ্চি 3 দিয়ে ভাগ দিতে হবে। তো 3 ভাগের 1 ভাগ এইখানে নিতে হবে। তো 3 ভাগের 1 ভাগ হচ্ছে 12.5 ইঞ্চির থেকে 1 সুত পরিমাণ কম। তো তার সাথে আরও আমি এখানে 12.5 ইঞ্চি ধরেছি। তো তারপরে আরও আমি এখানে 2.5 ইঞ্চি ধরবো, ধরে মোট এখানে আমি 15 ইঞ্চি নিব। তো যাদের বডি 38 ইঞ্চি পার হয়ে যাবে তাদের ক্ষেত্রে 2 থেকে 2.5 ইঞ্চি বেশি নিতে হবে হাইয়ের এই যে মাপটি দেওয়ার জন্য। যেহেতু এখানে আমি 12.5 ইঞ্চি নিয়েছি, আরও আমি এখান থেকে 2.5 ইঞ্চি বেশি নিয়েছি। তো নিয়ে এভাবে করে দাগ দিয়ে দিব। দাগে দেওয়ার পরে এখন আমি যার জন্য করতেছি তো তার হিপের মাপ নিতে হবে। তো হিপ হচ্ছে 43 এর 4 ভাগের 1 ভাগ এখানে নিতে হবে, তাহলে 11.5 ইঞ্চি। আরও 2 ইঞ্চি অবশ্যই বেশি নিতে হবে সব ক্ষেত্রে। তো তারপরে এখানে আমি 3 ইঞ্চি আছে, তো আপনারা এখানে 2 ইঞ্চি নিতে পারেন, 1 ইঞ্চি নিতে পারেন, আপনাদের রুচি অনুযায়ী কাপড় বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি 3 ইঞ্চি নিব, আরও ভিতরের দিকে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব হাইয়ের শেপ দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি ওই দাগ থেকে 3 ইঞ্চি বাড়তি নিয়ে এভাবে 1.5 ইঞ্চি ভিতরে নিয়ে এভাবে শেপ দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এখানে 3 ইঞ্চির উপরে বেশি নিতে চান তাহলে এখানে কলি দিয়ে বাড়িয়ে নিতে হবে। তো সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এরপর পায়ের মোহরি হচ্ছে 11 অর্ধেক হচ্ছে 5.5 ইঞ্চি, আরও আমি এই যে 1.5 ইঞ্চির মতন নেব সেলাই মার্জিনের জন্য। তো নিয়ে এরপরে এভাবে করে আমি দাগ দিয়ে দাগটি সোজা করে নিচ্ছি। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবে করবেন। তো এরপরে এই যে এই কর্নারে যে দাগটি
দাগটি দিয়েছি এই দাগের সাথে এই দাগটি মিলিয়ে নিব। তো আপনারা তাহলে বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে। তো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে আপনারা যদি করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো এই যে সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এখন দেখুন এই যে আমি নিচের কাপড়টা এই যে মেলে নিয়েছি, এখানে বন্ধ সাইডটা আমি এভাবে করে এই যে কেটে ছাড়িয়ে নিচ্ছি। তো এটা আমি সেলাই করে দেখিয়ে দিব। এখানে দেখুন এই যে দাগে দাগে আমি একটু চিহ্ন করে নিচ্ছি, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। তো দেখুন এইভাবে করে সেলাইটা করতে হবে, এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি কিন্তু একদম সহজ নিয়মে দেখিয়ে দিয়েছি। তো আপনারা এইভাবে করে যদি যে কাজগুলো করেন তাহলে কিন্তু ইজিলি করতে পারবেন। তো এরপর আমি এই যে কাপড়টি নিয়েছি, নেওয়ার পরে এই যে দেখুন আমি এই হাইয়ের কাপড়টি এভাবে করে মিল করে ধরে এই যে দেখুন এই যে এই পাশে যে সেলাইটা দিতে হবে, তো সেই পাশে এভাবে করে এই যে চিকন করে ধরে এখানে 1/2 ইঞ্চি বরাবর সেলাইটা দিয়ে নিচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে আমি সেলাইটা করে নিব। তো দেখুন এভাবে করে যে সেলাইটা করে নিয়েছি, নেওয়ার পরে এখন সালোয়ারের কাপড়টি আমি ফিল্টেম পাশে রেখে এর উপরে কাপড় এভাবে করে যে সেলাইটা দিয়েছি, সেলাইয়ের এখানে এভাবে টেনে টেনে এই যে দুটা সেলাই দিয়ে দিতে হবে এখানে, দেখতে তাহলে ভালো লাগবে। প্যান্ট কাট সালোয়ার যেহেতু, তো তার জন্য এখানে আমি দুটা সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে একটি সেলাই দিয়ে দিয়েছি। তো সেমভাবে 1 সুত পরিমাণ সরিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দিব। তো আমি একটি পার্ট সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আপনারা এভাবে একই পার্ট যেভাবে সেলাই করতেছেন তো সেমভাবে আরেকটি পার্টও একই নিয়মে সেলাই করে নেবেন। তো এখন নিচে এই যে মোহরির সাইডে আমি যে 3 ইঞ্চি বেশি নিয়েছিলাম, তো 1/2 ইঞ্চি মুড়িয়ে রাখবো, রেখে 2.5 ইঞ্চির মতন চওড়া রাখবো, রেখে এভাবে করে এই যে সেলাই করে নিব। তো আপনাদের যদি হাতের আইডিয়া না থাকে তো এভাবে করে দেখুন চক দিয়ে মেপে দাগ দিয়ে এই যে ফিতা দিয়ে মেপে চক দিয়ে দাগ দিয়ে এভাবে করে সেলাইটা করে নেবেন। তো এরপরে এভাবে করে একটি সেলাই দেওয়ার পরে ওই যে ফিল্টেম করে আমি এর সাইডে আরেকটা সেলাই দিয়ে দিব 1 সুত পরিমাণ সরিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি নিচেও সেলাই করে নিয়েছি। তো একই নিয়মে আমি আরেকটা সালোয়ারের পার্ট একই নিয়মে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করে নিয়েছি। তো নিয়ে এখন দেখুন আমি এই যে সালোয়ারের কাপড়ের সাথে দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আগের থেকে সেলাই করে নিয়েছি, নিয়ে এরপরে ভিতরের সাইডে রেখেছি কিন্তু আমি ফিল্টেম পাশ, আর 2 সাইডে রেখেছি উল্টা পাশ। তো এভাবে করে হাইয়ের শেপটা আমি দিয়ে দিব 2 সাইডে। তো দেখুন এভাবে করে কাপড় দুটি মিলিয়ে এখান থেকে আমি এই যে হাইয়ের সেলাইটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিভাবে হাইয়ের সেলাইটা দিয়ে দিয়েছি এভাবে করে কাপড় দুটি মিলিয়ে। তো তারপরে এভাবে আমি সেলাইটা করে নিব। তো এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিতে হবে, আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন। আমি কিন্তু এই সেলাইটা কিন্তু উল্টা সাইডে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। যেহেতু একই কালারের কোনো উল্টা ফিল্টেম নেই, তবু আমি যেহেতু সেলাই দিয়ে নিয়েছি তো সেই সেলাইগুলো অবশ্যই মিলিয়ে তারপরে সেলাই দিয়ে নিতে হবে। তো সেমভাবে আমি এই পাশেও ওই যে হাইয়ের সেলাইটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এভাবে করে দেখুন এই যে দুটি সাইড সেলাই করার পরে এখন পায়ের মোহরির সাইড থেকে সেলাইটা ধরবো। তো এভাবে করে দুটি ভাঁজ দিয়ে উল্টা সাইড করে নিয়েছি। তো পায়ের মোহরি হচ্ছে 11, 11-র অর্ধেক হচ্ছে 5.5। তো 5.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, আর দিয়ে এভাবে করে সম্পূর্ণ এভাবে দুটি কাপড় মিলিয়ে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিব আমি। তো এভাবে করে সম্পূর্ণ মিলিয়ে সেলাইটা করে নিতে হবে। তো এই পাশে আমি একই মাপটি উঠিয়ে নিয়েছি, নিয়ে এভাবে করে এর উপরে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিতে হবে, আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন। তো দেখুন এভাবে করে এই যে ডাবল সেলাই দিয়ে দিয়েছি, আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিতে হবে।
তো এখন আমি সেলাইটা করার পরে এখন সালোয়ারের কাপড়টি আমি উল্টিয়ে যে ফিল্টিম করে নিয়েছি। নেওয়ার পরে এখানে দেখুন এই যে কোমরের যে রাবারটা দিব, তো সেই রাবারটা আমি এখানে লাগিয়ে নিব। তো তার আগে এখানে আমি রাবার ঘর করে নিতে হবে। তো এখানে আমি 1/2 ইঞ্চি দাগ দিয়েছি আর হচ্ছে 1 ইঞ্চি দাগ দিয়েছি, দিয়ে এভাবে করে দাগ দিয়ে এখানে যেহেতু রাবার দিব, তো তার জন্য এখান থেকে ঢোকানোর জন্য একটু ঘর করে নিতে হবে। তো এতটুকু গ্যাপ রাখবো, রেখে এর উপরে এভাবে করে সুন্দর করে এভাবে সেলাইটা করে নিব। আর আপনারা যদি হাতের আন্দাজ না করতে পারেন তাহলে ফিতা ধরে মেপে দাগ দিয়ে এভাবে করে সেলাইটা করে নেবেন সম্পূর্ণ। তো এরপরে দেখুন এভাবে করে এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে দিব। তো এভাবে করে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এভাবে করে এই যে ভেঙে সেলাইটা দেওয়ার পরে এখন আমি এই যে এতটুকু এখানে আমি গ্যাপ রাখবো, যেহেতু এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে ব্যাক স্টেপ সেলাই দিয়ে। তো এর ভিতর দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যেহেতু দুটা রাবার দিব, আপনারা চাইলে এখানে মোটা রাবারও দিতে পারেন এবং ফিতাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের রুচি অনুযায়ী করে নেবেন। তো এই যে সম্পূর্ণ সেলাই দেওয়া হয়ে গেছে, এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিব। তো এই যে সেলাইটা করা হয়ে গেছে, এখন এতে আমি রাবার যে ভরে নিব। তো আমি সেটি দেখাবো না, তো আমি রাবার কতটুকু নিয়েছি সেইটুকু দেখিয়ে দিচ্ছি। তো আগের থেকে আমি দুটা রাবার কেটে নিয়েছি। রাবারের লম্বাটা আমি নিয়েছি 17 ইঞ্চি, এটা দুটা আছে। তো দেখতে পাচ্ছেন এটা আমি পরে ভরে নিব, এটি আর আমি এখন দেখাবো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজ এই পর্যন্ত, তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।